রেকর্ডিং স্টার্ট করে ফেললাম। তাহলে যেহেতু আজকের ক্লাসে কি পড়াবো সেটা কিন্তু তোমাদের অলরেডি তোমাদের শুরুতে বলে নিচ্ছি যে আজকের ক্লাসে আমরা কি পড়বো। আজকের ক্লাসে মেনলি হচ্ছে আমরা অ্যালকেনের নামকরণটা স্টার্ট করব। এবং অ্যালকেনের নামকরণে তোমরা হচ্ছে কেউই কিন্তু সাধারণ নামকরণ 9-10 এটা থাকার কথা না, মানে 9-10 ছিল না সম্ভবত সাধারণ নামকরণের বিষয়টা। সো এই বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। আমরা আইপ্যাক নামকরণ নিয়ে আমাদের কিছুটা আইডিয়া ছিল হয়তো, বাট সাধারণ নামকরণ আমাদের কাছে টোটালি নতুন। সো আমরা আস্তে ধীরে শুরু করি আমাদের আজকের টপিকটা। সো আমি হেডলাইন দিচ্ছি আমাদের অ্যালকেনের নামকরণ। এই নামকরণের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি দুই ধরনের নামকরণ নিয়ে আমরা কাজ করব। প্রথমত হচ্ছে আমরা সাধারণ নামকরণ, মানে নামকরণ এখানে দুই ভাবে করা হবে। একটা হচ্ছে আমাদের সাধারণ নামকরণ, এটাকে বলতেছে দুই রকম পদ্ধতি। একটা হচ্ছে আমাদের সাধারণ নামকরণ, যাকে ইংলিশে বলা হয় কমন নেম বা ট্রিভিয়াল নেম। দুটো একই জিনিসই মিন করে, কমন নেম বা ট্রিভিয়াল নেম বা সাধারণ নামকরণ। আর একটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক নামকরণ বা হচ্ছে আমাদের আইপ্যাক নামকরণ। সো আইপ্যাক নামকরণে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা সকল মৌলকেই সকল যৌগকেই মূলত না সকল যৌগকেই হচ্ছে আমরা পারফেক্টলি নামকরণ করতে পারবো আইপ্যাক নামকরণ পদ্ধতির সাহায্যে। বা সাধারণ নামকরণ এটা অনেক অনেক যৌগের নাম হচ্ছে যেগুলো এতদিন চলে আসছে সেগুলোতেই সাধারণত কেমিস্টরা তাদের বেশি ডাকতে পছন্দ করে। যেমন আমরা যদি বলি আমাদের হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সংকেত কি? HCOO হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এটাকে আমরা আইপ্যাক নামকরণে বলছি মিথানোয়িক অ্যাসিড, আর সাধারণ নামকরণে বলতেছি এটাকে ফর্মিক অ্যাসিড। ঠিক সেম ভাবে আমরা যদি এটাকে চিনি, এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, যেখানে আমাদের দুইটা কার্বন, ইথানোয়িক অ্যাসিড। এবং এটার আরেকটা নাম কি? সাধারণ নামকরণ হচ্ছে এটাকে কেমিস্টরা অ্যাসিটিক অ্যাসিডও বলে। তো সাধারণ নামকরণ আছে এরকম। সাধারণ নামকরণ যে সবসময় এরকম ব্যতিক্রমধর্মী হবে বিষয়টা এরকমও না। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি কিছু রুলস এর মাধ্যমে ডিফাইন করতে পারি কোনো কোনো সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে। যেমন অ্যালকেনের ক্ষেত্রে আমরা আজকে শুরু করব মেইনলি 5 ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আইসো আইসো, দেন হচ্ছে আমাদের সেকেন্ডারি, টারশিয়ারি, আর হচ্ছে নিও। সো এই 5টা ওয়ার্ড তোমাদের কাছে টোটালি নতুন হওয়ার কথা, কারণ 9-10 এই টপিক গুলো ছিল না। সো এই 5টা ওয়ার্ড আসলে কি মিন করে এবং এই 5 পদ্ধতিতে আমরা কিভাবে 5টা ওয়ার্ডের মিনিং এবং সেটার ভিত্তিতে আমরা কিভাবে নামকরণ করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো ডিটেলসে। সো ফার্স্ট অফ অল আমি এন দিয়ে শুরু করি, যে অ্যাকচুয়ালি এন দিয়ে আমরা এন নামকরণটা বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে এন হচ্ছে যখন আসলে কোনো একটা অ্যালকেন যখন একদম প্লেন থাকে, অর্থাৎ সেখানে যখন কোনো শাখা শিকল থাকে না, তখন আসলে সেটাকে এন দিয়ে আমরা ডেজিগনেট করি। যেমন আমরা যদি বলি এটাকে হচ্ছে CH3 CH2 CH2 CH3, যেহেতু এটা চার কার্বনের একটা সরল অ্যালকেন, যেহেতু এখানে কোনো শাখা শিকল নাই, এনে কি হবে? কোনো শাখা শিকল থাকবে না, মানে শাখা শিকল বিহীন থাকবে, এনে কোনো শাখা শিকল থাকবে না। আচ্ছা, সো এটা দেখতেই পারতেছো এটা কিন্তু 4 কার্বনের একটা সরল শিকল। সো যেহেতু 4 কার্বনের একটা সরল শিকল, তার মানে এখানে এন ইউজ করব। সো এন কয়টা কার্বন আছে? খুবই সহজ এটা নামকরণ। এন যেহেতু কার্বন 4টা, তাই আমরা বলবো এটাকে এন বিউটেন। জাস্ট এন কেন ইউজ করলাম? কারণ এটা শাখা শিকল বিহীন, অর্থাৎ এখানে কোনো শাখা শিকল নাই, এবং যেহেতু 4টা কার্বন আছে তাই আমরা বলতেছি এটাকে বিউটেন। আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা যদি এখানে 5টা কার্বন থাকে, CH3 CH2 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 দেন CH3, সো এখানে যদি আমাদের টোটাল 5টা কার্বন থাকে, তাহলে আমরা এটাকে কি বলবো? অবশ্যই আমরা এটাকে বলবো এন পেন্টেন। 5টা কার্বন। যদি 3টা কার্বন থাকতো আমরা বলতাম এন প্রোপেন। জাস্ট এই এন এর ক্ষেত্রে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে কোনো শাখা শিকল থাকতে পারবে না, তখনই এটাকে আমরা এন বলবো। সো এন বিউটেন, এন পেন্টেন, খুবই সিম্পল, খুবই সহজ এই বিষয়টা। আচ্ছা, এরপরে যদি আমরা আইসো নিয়ে কথা বলি, সো এখন আমরা আইসো পার্টটা নিয়ে কথা বলা শুরু করি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। সেটা হচ্ছে আইসোতে এরকম একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপটাকে যদি আমি এখানে লিখি CH3 CH অর্থাৎ এইরকম একটা গ্রুপ যখন আমি কোথাও পাবো, তখন সেটাকে আমরা আইসো দিয়ে ডিনোট করতে পারবো। ঠিক এরকম একটা গ্রুপ। এবং এই গ্রুপের ক্ষেত্রে দেখো, এই গ্রুপটা আসলে কোথায় থাকবে? এটা হচ্ছে প্রান্তের দিকে থাকবে, টার্মিনালের দিকে থাকবে, প্রান্তের দিকে থাকবে। সো এরকম একটা গ্রুপ যাকে বলতেছে আমরা আইসো প্রোপাইল গ্রুপ। প্রোপাইল কেন? কারণ এখানে 3টা কার্বন আছে। আমাদের সাধারণ নামকরণ আর আইপ্যাক নামকরণের মধ্যে একটা বড় পার্থক্য তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের আইপ্যাক নামকরণে আমরা সবসময় যে এই যে নাম্বারটা বসাই, এটা কিন্তু প্যারেন্ট চেইনের নাম্বারটা বসাই। টোটাল প্যারেন্ট চেইনে কয়টা কার্বন আছে সেটার বেসিসে আমরা এখানে নাম্বারটা বসাই। বাট আমাদের সাধারণ নামকরণে টোটাল স্ট্রাকচারের ভিতরে কয়টা কার্বন আছে সেটাকে বিবেচনা করে আমরা বসাই। সো এখানে দেখো,
এখানে হচ্ছে যেহেতু তোমার যদি মনে হইতে পারে CH3 এখানে আসলে প্যারেন্ট চেইনের বাইরে, বাট এটাকে পুরো অ্যাজ এ হোল, যেহেতু আমাদের সাধারণ নামকরণে পুরোটাকে একসাথে কনসিডার করতে হয়, প্যারেন্ট চেইন প্লাস আমাদের যে শিকড়ে যে কার্বনগুলো আছে সবগুলোকে একসাথে কনসিডার করতে হচ্ছে। সো এই জন্য আমরা এটাকে বলতেছি আইসোপ্রোপাইল গ্রুপ। সো প্রোপাইল কারণ 3টা কার্বন আছে, আইসো কেন বলতেছি কারণ এই স্ট্রাকচারটাকে বেসিক্যালি আইসো বলা হয়। তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, এই স্ট্রাকচারটাকে আইসো বলা হয়। সো এখন এই স্ট্রাকচারটাকে যদি আইসো বলা হয়, এখন যদি তোমাকে বলা হয় যে আইসোপ্রোপাইল অ্যালকোহল কি হবে, সো আইসোপ্রোপাইল অ্যালকোহল কি হবে, জাস্ট আইসো গ্রুপটা অবশ্যই সেখানে প্রেজেন্ট থাকবে, আইসো গ্রুপটা অবশ্যই সেখানে প্রেজেন্ট থাকবে, CH3 CH CH3। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল বলতেছি, তার মানে এখানে জাস্ট একটা OH থাকবে। আমরা বলতে পারতাম আইসোপ্রোপাইল ক্লোরাইড, অর্থাৎ OH এর জায়গায় Cl থাকতো, তখন জাস্ট আমাদের আইসো গ্রুপটা সেখানে মাস্ট ম্যান্ডেটরি প্রেজেন্ট থাকতে হবে। যদি আমাদের বলতে হচ্ছে আইসোবিউটাইল অ্যালকোহল, যেমন এটা হচ্ছে আমাদের আইসোপ্রোপাইল অ্যালকোহল। সো নামটা একটু লিখে দিচ্ছি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর আমাদের যদি বলতো আইসোবিউটাইল অ্যালকোহল, সেক্ষেত্রে কি হতো, আইসো গ্রুপটা তো অ্যাজ ইট ইজ, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্ট, আইসো গ্রুপ তো সেখানে থাকবে, এটা হচ্ছে আইসোপ্রোপাইল। সো যখন আর অতিরিক্ত আরেকটা কার্বন যোগ করে তোমার আইসোবিউটাইল হবে, সো তখন তুমি CH2 এক্সট্রা অ্যাড করতেছো, দেন OH, এটাকে বলতেছি আমরা আইসোবিউটাইল অ্যালকোহল। অর্থাৎ টোটাল স্ট্রাকচারের ভিতরে 4টা কার্বন আছে, এই জন্য এটাকে বলতেছি আমরা আইসোবিউটাইল অ্যালকোহল। সো ঠিক সেম ভাবে আমাদের যদি আইসোপেন্টাইল অ্যালকোহল বলা হতো, সো আইসোপেন্টাইল অ্যালকোহল কি হবে, আমাদের আইসো গ্রুপটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের আইসো গ্রুপ, সেই জিনিসটাকে আইসো গ্রুপটা দেখো, এটাকে আমি আবার বলতেছি তোমাদেরকে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের আইসো গ্রুপ। এইটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারতাম, CH3, এখানে 2 সাবস্ক্রিপ্ট দিয়ে 2, অর্থাৎ এখানে দুইটা CH3 গ্রুপ, দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, দেন আমরা লিখতে পারতাম CH, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আইসো গ্রুপ। সো আইসো গ্রুপের সাথে আমাদের যদি অতিরিক্ত আরেকটা কার্বন যুক্ত থাকে, তাহলে আমরা বলবো আইসোবিউটাইল, কারণ টোটাল কার্বন নাম্বার 4টা হয়ে যাচ্ছে, এই জন্য বিউটাইল বলতেছে। অতিরিক্ত আরো 2টা কার্বন যুক্ত থাকলে আইসো গ্রুপের সাথে পেন্টাইল বলবো, কারণ তখন 3টা আর 2টা মিলে 5টা কার্বন হয়ে যাচ্ছে, তখন বলবো সেটাকে পেন্টাইল। আইসো কেন বলতেছে, কারণ আমাদের এই স্ট্রাকচারটা থাকতেছে, এই জন্য আমরা এটাকে আইসো বলতেছি। সবাই কি বুঝতেছো এই পার্টটা? হ্যালো, জি ভাইয়া, জি আচ্ছা, ভাইয়া। তাহলে আমরা যদি বলি আইসোপেন্টাইল, তাহলে আইসোপেন্টাইলে কি হবে, আইসো যেহেতু মুখ দিয়ে বলে ফেলছে, তাহলে অবশ্যই আইসো গ্রুপ থাকবে সেখানে। সো আমরা আইসো গ্রুপটাকে আগে লিখে নিলাম, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সেই আইসো গ্রুপ। তারপর আমরা বলতেছি আইসোপেন্টাইল, তার মানে অতিরিক্ত আরো 2টা কার্বন থাকবে, 4টা কার্বন হলো, এখানে আরো টোটাল 5টা কার্বন হয়ে গেছে, যেটা জন্য বলতেছি আমরা আইসোপেন্টাইল। এরপর আমরা OH যুক্ত করলাম, অর্থাৎ বলতেছি আমরা আইসোপেন্টাইল অ্যালকোহল। সো খুবই সিম্পল, এটা হচ্ছে আমাদের আইসোপেন্টাইল অ্যালকোহল, যেখানে অ্যাকচুয়ালি আমাদের আইসো গ্রুপটা, আইসো গ্রুপ কোনটা, আইসো গ্রুপ হচ্ছে আমাদের এইটুকু পোর্শনটা হচ্ছে আমাদের আইসো গ্রুপ, সেই আইসো গ্রুপটা প্রেজেন্ট আছে এইটুকু পোর্শন, এরপরে অতিরিক্ত আরো 2টা যেহেতু কার্বন প্রেজেন্ট আছে, তাই এটাকে বলতেছি আমরা আইসোপেন্টাইল অ্যালকোহল। সবাই একটু রেসপন্স করি, আইসো ক্লিয়ার, সবাই বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটা যদি বুঝে থাকে, আমরা এখন সেকেন্ডারিতে আসি। সেকেন্ডারি আমরা কাকে বলতেছি? হ্যাঁ হ্যাঁ, বর্ণ ভাইয়া বলো। আচ্ছা হ্যাঁ ভাইয়া, এই এন আইসো এসব কি সাধারণ আর আইইউপ্যাক দুইটাতেই এন, করতেছি আমরা, না এটা না না, এটা শুধুমাত্র সাধারণের মধ্যে, এটা আমাদের সাধারণ, সাধারণের মধ্যে? হ্যাঁ এটা হচ্ছে আমাদের ও সাধারণ নামকরণ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, হ্যাঁ। এটার পরে হচ্ছে আমরা আইপ্যাক দেখবো, এটা হচ্ছে এন আইসো সেকেন্ডারি টারশিয়ারি নিও, এটা হচ্ছে টোটালি আমাদের সাধারণ নামকরণের পার্ট। আইপ্যাক আমরা এখন শুরু করে নিই। তো তোমাদের জন্য আছে বেশ কিছু কোশ্চেন রাখছি, যেগুলো অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ এখানে অনেকগুলো কমপ্লেক্স কমপ্লেক্স নামকরণ আছে, যেটা আজকের ক্লাসের অবজেক্টিভ, মানে ক্লাসের শেষে আমরা এই ধরনের স্ট্রাকচারগুলো নামকরণ করা শিখবো। যেখানে দেখতে পারতেছো একটা লিনিয়ার প্যারেন্ট চেইন আছে, প্যারেন্ট চেইনের সাথে একটা শাখা শিকল আছে, সেখানে আবার মানে ফার্দার মানে শাখা শিকলটার মধ্যে আবার তোমার একটা মিথাইল পার্ট যুক্ত আছে। এই ধরনের নামকরণগুলো অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, আমরা যখন ক্লাসের শেষে চলে আসবো তখন অ্যাকচুয়ালি এগুলো আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দুইটা নিয়ে কথা বললাম, একটা হচ্ছে এন, একটা হচ্ছে আইসো। এখন একটু কথা বলি সেকেন্ডারি নিয়ে। সেকেন্ডারি বিষয়টা কি, তার আগে হচ্ছে তোমাদের একটা জিনিস ধারণা দেই, সেটা হচ্ছে ডিগ্রির যে বিষয়টা। অর্থাৎ আমি যদি এখানে শুরু করি আমাদের সেকেন্ডারি ক্ষেত্রে, এখানে ডিগ্রির বিষয়টা মাথায় রাখতে হবে। এখন ডিগ্রি বিষয়টা আমি কি বলতেছি সেটা একটু বলি। ধরো হচ্ছে যে কোনো গ্রুপ, যেমন এখানে ক্লোরিনের সাথে, এখানে সেকেন্ডারি যদি বলি, ক্লোরিনের সাথে যে কার্বনটা যুক্ত আছে, সেই কার্বনটা যদি অন্য আরো 2টা কার্বনের সাথে যুক্ত থাকে, যেমন এই সেন্টার কার্বনটা অন্য আরো 2টা কার্বনের সাথে যুক্ত আছে, তখন অ্যাকচুয়ালি আমরা এই গ্রুপটাকে বলতেছি সেকেন্ডারি গ্রুপ। সো এখানে দেখো আমাদের এই যে কার্বনটা, যে কার্বনের কথা বলতেছি, এটা ক্লোরিনের সাথে অ্যাটাচড আছে,
অর্থাৎ এখানে এই কার্বনটা দেখো, এই কার্বনটা কিন্তু আমাদের ক্লোরিনের সাথে অ্যাটাচড হয়ে আছে। এই কার্বনটা কি করছে, অন্য আরো দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য বলতেছে এটাকে সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন। এই কার্বনটা বেসিক্যালি হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বন। ঠিক সেম ভাবে আমরা হাইড্রোজেনেরও ডিগ্রি বলতে পারি, হাইড্রোজেনেরও কিন্তু ডিগ্রি আছে। কারণ আমরা যদি সাধারণভাবে এই স্ট্রাকচারটা দেখি, ধরো এখানে আমি যদি একটু ইলাবোরেটলি দেখাই, অর্থাৎ আগে উপরে ছোট করে আমি কনডেন্স ফর্মুলাটা লিখি, CH3 CH দেন হচ্ছে CH3, তারপর হচ্ছে আমাদের CH2 CH3। আচ্ছা, তো এখানে দেখো আমরা যদি একটু এটাকে কেকুলি স্ট্রাকচারে দেখি, অর্থাৎ বন্ডগুলো কিভাবে ভেঙে ভেঙে দেখি, অর্থাৎ আমি যদি এখানে বন্ডগুলো আঁকি, তখন অ্যাকচুয়ালি বিষয়টা আরো ক্লিয়ার হবে। তখন আমি বন্ডগুলোকে আঁকলাম, এখানে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, এখানে 3টা হাইড্রোজেন যুক্ত আছে। তো একটু খেয়াল করো, আমরা হাইড্রোজেনের যে ডিগ্রি বলতেছি, এখানে ডিগ্রিটা কিভাবে ডিফাইন হচ্ছে, এটাকে আমরা বলতেছি ওয়েট, এটাকে বলতেছি আমরা অ্যাকচুয়ালি 1 ডিগ্রি। আচ্ছা, হাইড্রোজেনের বিষয়টা আমরা আসি, দাঁড়াও, এটা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখালে তোমাদের জন্য আরো ইজি হবে। আমরা হাইড্রোজেন এক্সপ্লেন করব, বাট এটার আগে এই পার্টটা শেষ করি, এটা কেন জানি ইরেজ হচ্ছে না। হাইড্রোজেনে আসার আগে আমরা হচ্ছে এই পার্টটা নিয়ে কথা বলে তারপর আমরা হাইড্রোজেনে যাব। আচ্ছা, এটা আপাতত ইরেজ করে দিই, তোমাদের হাইড্রোজেন আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, জাস্ট এই পার্টটা শেষ করে নিই, তারপর হাইড্রোজেনের ডিগ্রি নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখানে একটু দেখি এই জায়গাটা আমরা যেখানে কথা বলতেছিলাম, ধরো এখানে আমাদের অ্যাকচুয়ালি কার্বন, এখানে ধরো আরেকটা কার্বন যুক্ত আছে। সো এটাকে আমরা কি বলতে পারি বলতো, এখানে টোটাল স্ট্রাকচারের ভিতরে আমাদের দেখো, টোটাল স্ট্রাকচারে আমাদের টোটাল 4টা কার্বন যুক্ত আছে। এখানে টোটাল স্ট্রাকচারে আমাদের 4টা কার্বন আছে, এবং এখানে ক্লোরিন যে কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচড হয়ে আছে, সেই কার্বনটা অন্য আরো 2টা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটাকে বলতেছে আমরা সেকেন্ডারি স্ট্রাকচার। এবং দেখো এখানে টোটাল 4টা কার্বন আছে দেখে আমরা বলতেছি এটাকে সেকেন্ডারি, যেহেতু 4টা কার্বন বলতেছে সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড, এটাকে বলতেছি আমরা সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড। হাইড্রোজেনের বিষয়টা আসতেছে, আমি জাস্ট একটা, আমার কাছে একটা চিত্র আঁকা আছে, সেই চিত্রটা আমি এখানে নিয়ে আসতেছি, একটা ডায়াগ্রাম সেট করা আছে, ওটা আমি নিয়ে আসলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। সো এটাকে বলতেছি আমরা সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড। কেন সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড বলতেছি, কারণ এখানে যে ক্লোরিনটা অ্যাকচুয়ালি যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা অন্য আরো 2টা কার্বনের সাথে যুক্ত আছে, বিধায় আমরা এটাকে বলতেছি সেকেন্ডারি। এখন বিউটাইল কেন, কারণ টোটাল এখানে 4টা কার্বন আছে দেখে বলতেছি আমরা এটাকে বিউটাইল। সবাইকে বুঝছি আমরা সেকেন্ডারি পার্টটা? আমরা জি যদি ভাইয়া। আরেকটা এক্সাম্পল দেখি, সেখানে দেখো ক্লোরিন, এখানে তোমার হচ্ছে CH3, ধরো সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইড, তাহলে কি রকম হতো? সো এখানে এই ক্লোরিনটা তোমার ফার্দার হচ্ছে 2টা আমাদের আরো ধরো আরেকটা, তাহলে টোটাল 5টা কার্বন লাগবে আমাদের, তখন এটাকে বলতে পারবো সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইড। সো পেন্টাইল কেন বলতেছি, পেন্টাইল বলতেছি এই কারণে যে এখানে হচ্ছে টোটাল আমাদের 5টা কার্বন আছে দেখে আমরা পেন্টাইল বলতেছি। সেকেন্ডারি কেন বলছি, কারণ এখানে ক্লোরিন যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা অন্য আরো 2টা কার্বনের সাথে যুক্ত আছে, বিধায় আমরা বলতেছি সেকেন্ডারি। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইড। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ডারি বিষয়টা, খুবই ইজি সেকেন্ডারি বিষয়টা। এখন আসলে আমরা টারশিয়ারি বিষয়টা বুঝি, যে টারশিয়ারি বিষয়টা কি। সো টারশিয়ারি স্টার্ট করি, টারশিয়ারিতে যেটা হবে, ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভাইয়া বলো। এখানে সেকেন্ডারি গুলোর মধ্যে যে কার্বনটা আছে, কার্বনটা 7টা হাত থাকার কথা না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখানে একটা হাইড্রোজেন, এটা অবশ্যই এখানে একটা হাইড্রোজেন হবে। এই যে একদম এক্সিলেন্ট কোশ্চেন, এখানে অবশ্যই হাইড্রোজেন হবে। তার কারণটা হচ্ছে কার্বনের 4টা হাত তোমাকে ফিল আপ করতে হবে, মনে ভুলে এখানে মানে একটা হাত বাদ পড়ে গেছিল, সেটা অবশ্যই হবে এখানে একটা হাত। সো তোমাদের স্ট্রাকচার লেখার সময় একটু মাথায় রেখো, এখানে অবশ্যই কার্বনের 4টা যে যোজনী, সেটা অবশ্যই তোমাদের ফিল আপ হতে হবে। সো এখন টারশিয়ারি ক্ষেত্রে আসি, টারশিয়ারি ক্ষেত্রে যেটা হবে আমাদের, ধরো ওএইচ দিয়ে বুঝাই, আগে যেমন ক্লোরিন বললাম, এখন ধরো ওএইচ বললাম। ওএইচ যে কার্বনের সাথে যুক্ত থাকবে, টারশিয়ারিতে হয় 3টা, সেকেন্ডারি মিনস হচ্ছে 2, টারশিয়ারি মিন করে হচ্ছে 3, আর কোয়াটারনারি মিন করে হচ্ছে 4। তো এখানে ওএইচ যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বন কি করতেছে, অন্য আরো 3টা কার্বনের সাথে যুক্ত থাকলে সেটাকে বলি হচ্ছে আমরা টারশিয়ারি স্ট্রাকচার। সো এখানে দেখো ওএইচ যে কার্বনের সাথে যুক্ত আছে, ওইচ কোন কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনটা ফার্দার অন্য আরো 3টা কার্বনের সাথে যুক্ত আছে, বিধায় আমরা এটাকে বলতেছি হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। সো ওইচ যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা অন্য আরো 3টা কার্বনের সাথে অ্যাটাচ আছে দেখে আমরা বলতেছি টারশিয়ারি স্ট্রাকচার। এবং এটাকে কি বলবো, অবশ্যই বলবো টার্ট। টারশিয়ারি শর্ট মিনিং হচ্ছে আমাদের টার্ট, শর্ট ফর্ম হচ্ছে আমাদের টার্ট। এবং এই স্ট্রাকচারে টোটাল কয়টা কার্বন আছে, টোটাল 5টা কার্বন আছে। সো বলতে পারি টারশিয়ারি
পেন্টাইল অ্যালকোহল, এটাকে বলবো হচ্ছে আমরা টারশিয়ারি পেন্টাইল অ্যালকোহল। টার্ট কেন বলতেছি, তার রিজনটা হচ্ছে এখানে OH যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা অন্য আরো 3টা কার্বনের সাথে যুক্ত আছে বিধায় আমরা এটাকে বলতেছি টারশিয়ারি। আচ্ছা, সো আরেকটা এক্সাম্পল যদি দেখি, ধরো টারশিয়ারি, তোমরা একটু বলো এটার নাম কি হবে? CH3 দেন CH2, আমি আরেকটু ভালো করে আঁকি, CH2 CH2 CH2, দেন এখানে কার্বন CH3 CH3, দেন বলতেছি OH। আচ্ছা, এটার নাম কি হবে আমাদের? একটু রেসপন্স করো তো সবাই। টার্ট হেপ্টাইল অ্যালকোহল। এখানে হ্যাঁ সরি, টার্ট হবে। এবং দেখো কয়টা কার্বন আছে টোটাল, এখানে টোটাল 4টা কার্বন আছে, এখানে টার্ট হেপটাইল। এক্স্যাক্টলি, তাহলে এটা হবে টার্ট হেপটাইল অ্যালকোহল। সো টার্ট হেপটাইল অ্যালকোহল। সো খুবই সিম্পল, কারণ এখানে তোমাদের বুঝতে হবে যে আমাদের OH যে কার্বনের সাথে অ্যাটাচ আছে সেই কার্বনটা অন্য আরো কয়টা কার্বনের সাথে যুক্ত আছে সেটার বেসিসে আমরা টার্টা চেক করব। যেমন এখানে যদি তোমার এই CH3 বা মিথাইল গ্রুপটা যদি না থাকতো, এখানে একটা হাইড্রোজেন আছে, তখন অবশ্যই আমরা টার্ট দিতে পারবো না। তখন আমাদের কি হতো নামটা, বলো তো তোমরা? সেক হতো। হ্যাঁ, সেক হতো। এরপর কি হবে? সেক, সেক হেক্সাইল এক্স্যাক্টলি, অ্যালকোহল। কার্বন সংখ্যা 6টা, সো অবশ্যই সেক হেক্সাইল অ্যালকোহল। সো সেক হেক্সাইল অ্যালকোহল, তখন এটা হতো সেক হেক্সাইল অ্যালকোহল, কারণ এখানে সেকেন্ডারি, কারণ OH যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন কোন দুইটা কার্বনের সাথে যুক্ত আছে? অবশ্যই এই কার্বন এবং এই কার্বন, মানে OH যে কার্বনের সাথে অ্যাটাচ আছে সেই কার্বনটা অন্য যেহেতু আরো 2টা কার্বনের সাথে যুক্ত আছে তাই এটাকে বলতেছি আমরা সেক। আচ্ছা, সো এটা গেল আমাদের। এখানে যেহেতু আমাদের এটা টার্টের এক্সাম্পলের মধ্যে লিখতেছি তাই আমি এটাকে ইরেজ করে আমি টার্টিক বানায় নিচ্ছি। সো এটা নাম হচ্ছে আমাদের টার্ট হেপটাইল অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল। সো আমি তোমাদের আরেকটা কোশ্চেন করি, লাস্ট যেহেতু আমরা আইসোর বিষয়টা, তোমরা একটু আমাকে বলো তো এটার নাম কি হবে? এখানে ধরো হচ্ছে CH3 দেন CH CH3 দেন হচ্ছে CH2 CH3। আচ্ছা, এটার নাম কি হবে সাধারণ নামকরণে? টার্ট প্রোপাইল ইথাইল। টার্ট না আপু, আইসোপেন্টেন। আইসোপেন্টেন, এক্স্যাক্টলি আইসোপেন্টেন হবে। তো এটা হবে আমাদের আইসোপেন্টেন। দেখো এই যে বেসিক্যালি এখানে আমাদের আইসো গ্রুপটা যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের আইসো গ্রুপ, এবং আইসো গ্রুপের পর তোমার আরো 2টা কার্বন এক্সট্রা আছে, তার যেহেতু টোটাল তোমার 5টা কার্বন আছে তাই এটাকে বলতেছি আমরা আইসোপেন্টেন। সেটাকে বলতেছি আমরা আইসোপেন্টেন। আর এখানে আইসো গ্রুপের সাথেও আরো অতিরিক্ত 2টা কার্বন যুক্ত আছে দেখে বলতেছে আইসোপেন্টেন। এখন আমাদের লাস্ট গ্রুপটা নিয়ে একটু কথা বলি। লাস্ট গ্রুপটা হচ্ছে আমাদের নিও গ্রুপ। সো লাস্ট গ্রুপটা নিয়ে কথা বলি। লাস্ট গ্রুপটা হচ্ছে আমাদের নিও গ্রুপ। সেটা কি? নিও বেসিক্যালি হচ্ছে 5 কার্বন থেকে স্টার্ট হয়, মানে নিওর যে আলোচনাগুলো 5টা কার্বন সেখানে অ্যাটলিস্ট প্রেজেন্ট থাকতে হয়, না হলে আমরা সেটাকে নিও বলতে পারবো না। সেখানে কি হচ্ছে, এখানে সেন্টারে একটা কার্বন থাকে, তার অ্যারাউন্ডে মিথাইল গ্রুপ যুক্ত থাকে। তো তখন আমরা সেটাকে বলি হচ্ছে নিওপেন্টেন। সেটাকে বলতেছি হচ্ছে আমরা নিওপেন্টেন। এখানে দেখো টোটাল কার্বন নাম্বার তোমার 5টা আছে এবং সেন্টারে একটা কার্বন আছে, এরকম স্ট্রাকচারটাকে বলতেছি আমরা নিওপেন্টেন। সো এই নিওপেন্টেনে যখন একটা বেসিক্যালি তোমরা কি করো, যখন হচ্ছে ধরো CH4 যেটাকে বলতেছি আমরা মিথেন, সো মিথেনকে আমরা লিখতে পারি CH3H। যখন আমরা যদি শুধুমাত্র CH3 লিখি, অর্থাৎ মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন কমে যায় তখন আমরা সেটাকে বলি মিথাইল গ্রুপ। ঠিক সেম ভাবে আমরা যখন ইথেন বলি C2H5, সো এখান থেকে ইথেন থেকে যখন একটা হাইড্রোজেন কমে আমার C2H5 হচ্ছে তখন সেটাকে বলতেছি আমরা ইথাইল গ্রুপ। ঠিক সেম ভাবে তোমার নিওপেন্টেন থেকে যখন একটা হাইড্রোজেন কমে যাবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে নিওপেন্টাইল গ্রুপ। সো এটা হবে আমাদের একটা হাইড্রোজেন যদি কমাই দেই, তো হচ্ছে এখানে একটা হাইড্রোজেন কমাই দিলাম, CH2 করে দিলাম, CH3, এখানে হচ্ছে আমাদের CH3, এখানে হচ্ছে আমাদের CH3, এটাকে বলতেছি আমরা নিওপেন্টাইল গ্রুপ। এটা নাম হচ্ছে আমাদের নিওপেন্টাইল গ্রুপ। আচ্ছা, এই নিওপেন্টাইল গ্রুপে যদি আমাদের একটা OH যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা? নিওপেন্টাইল অ্যালকোহল। সে একদমই সহজ। সেখানে যদি একটা OH যুক্ত থাকে, যেহেতু এরকম স্ট্রাকচার নিও স্ট্রাকচারটা এখানেও অ্যাকচুয়ালি প্রেজেন্ট আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি নিওপেন্টাইল অ্যালকোহল। সবাইকে ধরতে পারছি এই জিনিসটা, যে নিওপেন্টেন একটা হাইড্রোজেন কম বলতেছি নিওপেন্টাইল,
সো যখন OH যুক্ত আছে জি আমরা ভাইয়া। বলতেছি এটাকে নিওপেন্টাইল অ্যালকোহল। সবাই বুঝছি ভাইয়া পুরো? জি ভাইয়া। আচ্ছা, একদমই সহজ এটা, নিওপেন্টাইল অ্যালকোহল। আচ্ছা, তো আমাকে 1 মিনিট একটু সময় দাও, আমি হাইড্রোজেনের ওই স্লাইডটা আমি একটু নিয়ে আসতেছি এখানে। জাস্ট 1 মিনিটের মতো সময় দাও। 1 মিনিটও লাগবে না, ওয়েট একটা সেকেন্ড। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো, আমি স্লাইডটা একটু বের করে নিই, আমি ভুলে গেছি এখানে অ্যাড করতে। সামহাউ স্লাইডটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই, এটা নিয়ে না হয় নেক্সট ক্লাসে কথা বলবো তোমাদের সাথে। আজকে আমরা এই নামকরণের পার্টটা শেষ করি তাইলে। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, কোথায় জানি ছিলাম আমরা? হ্যাঁ, সো আমরা হচ্ছে নিও পার্টটা নিয়ে কথা বলতেছিলাম, নিওপেন্টাইল অ্যালকোহল। সো আমাদের যদি বলতো নিওহেক্সাইল অ্যালকোহল কি হবে, সো এটা বের করা খুবই ইজি। আমাদের যদি বলা হয় নিওহেক্সাইল অ্যালকোহল, এটা আমি একটু ফুল স্ক্রিন করি এটা। হ্যাঁ, সো নিওহেক্সাইল অ্যালকোহল। আচ্ছা, ফুল স্ক্রিন হচ্ছে না আনফরচুনেটলি, ওয়েট একটা সেকেন্ড, স্লাইডে ঝামেলা করতেছে। ওয়েট, আমি এটাকে সেভ করে আবার ফাইলটাকে ওপেন করি। আই হোপ আবারও এখনো প্রবলেম করতেছে। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে নিওপেন্টাইল অ্যালকোহল। এখানে কালার আমি যে চেঞ্জ করবো সেই প্যালেটটা দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, এই কালারটা দিয়ে কাজ চলে। সেটা হচ্ছে CH3, দেন সি, তারপর হচ্ছে উপরে CH3, তারপর নিচে হচ্ছে CH3, এখানে হচ্ছে তোমার CH2, CH2, OH। সো এটার নামকরণ কি হবে, এটা একটু বলো তো কেউ আমাকে, এটা কি হবে? আমি দেখি এটা ফিক্স করার ট্রাই করি। এটার নামকরণ কি হবে? মেবি Neohexyl হেক্সাইল alcohol. অ্যালকোহল। হেক্সাইল অ্যালকোহল। নিওহেক্সাইল অ্যালকোহল, এক্স্যাক্টলি। সো এখানে দেখো একটা নিও গ্রুপ যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের নিও গ্রুপ। সেটাকে বলতেছে, আচ্ছা এটা যদি রিমুভ করি তাও ফুল স্ক্রিন হচ্ছে না। আচ্ছা, সো এটাকে বলতেছে আমরা নিওহেক্সাইল অ্যালকোহল, কারণ এখানে দেখো একটা নিও গ্রুপ অ্যাটাচ আছে। আচ্ছা ওয়েট, এখান থেকে আমরা ওয়ান নোটে সুইচ করি, এখানে আসলে ঝামেলা করতেছে। একটা সেকেন্ড, এরকম তো করে না কখনো। আমরা ওয়ান নোটে সুইচ করি। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাও? জি ভাইয়া। স্ক্রিন দেখা জি যায়? ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি জি ভাইয়া। ভাইয়া দেখা যায়। হ্যাঁ, আমরা তাহলে এখানে ওকে। সো দেখো আমরা যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি CH3, তারপর হচ্ছে C, CH3, তারপর হচ্ছে এখানে নিচে CH3, এখানে আমাদের CH2, CH2OH। সো এটাকে বলতেছি আমরা নিওহেক্সাইল। নিওহেক্সাইল কি বলতো? নিওহেক্সাইল অ্যালকোহল। নিও কেন বলতেছি, কারণ এই পার্টটার জন্য বেসিক্যালি আমরা এটাকে নিও বলতেছি, এই পার্টটার জন্য আমরা এটাকে নিও বলতেছি। এবং যেহেতু এটার বাইরে অতিরিক্ত আরেকটা কার্বন যুক্ত আছে, তাই এটাকে বলতেছি আমরা নিওহেক্সাইল। সো এখানে তো নিওপেন্টাইল গ্রুপটা আছে, এতটুকু পার্ট হচ্ছে আমাদের নিওপেন্টাইল গ্রুপ, এতটুকু পার্ট আমাদের নিওপেন্টাইল গ্রুপ। যেহেতু নিওপেন্টাইল গ্রুপ ছাড়াও তোমার অতিরিক্ত আরেকটা কার্বন যুক্ত আছে, তাই এটাকে বলতেছি আমরা নিওহেক্সাইল অ্যালকোহল। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের অ্যালকেনের আইপ্যাক নামকরণে চলে যাই। সো তোমরা আশা করি নোট করবা ক্লাসটা। সো একদম আইপ্যাক নামকরণ স্টার্ট হবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সাধারণ নামকরণের পার্ট। এখন আইপ্যাক নামকরণ স্টার্ট হবে। সো আইপ্যাক নামকরণের ভিতরে প্রথম যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইনকে আইডেন্টিফাই করতে হবে।
এখন প্যারেন্ট চেইন কি? প্যারেন্ট চেইন হচ্ছে আমাদের সবচেয়ে বড় কার্বন চেইন, সবচেয়ে বড় কার্বন চেইন, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন। সো এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, সবচেয়ে বড় কার্বন চেইনকে আইডেন্টিফাই করতে হবে। সো তোমাদের যদি নিচে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরো CH3, দেন CH, এখানে হচ্ছে ধরো C3H7, তারপর হচ্ছে আমাদের CH2, CH2 আর CH3। এখন আমাকে কেউ একজন বলো, সেটা হচ্ছে আমার কি এই নাম্বারিংটা সঠিক, মানে আমাদের নাম্বারিংটা যেটা করলাম আমি, সেই নাম্বারিংটা কি সঠিক? প্রথম জি পয়েন্টটা ভাইয়া অনুযায়ী সঠিক। যে- জি ভাইয়া। জি ভাইয়া, যেখান থেকে গেলে সহজেই আমাদের ফার্স্ট গ্রুপ পয়েন্টটা পার্শ্ব দেখো, শিকল পাওয়া যায়। প্যারেন্ট চেইন সবচেয়ে বড় হবে। সো আমরা যে চেইনটাকে প্যারেন্ট চেইন ধরে নাম্বারিংটা করলাম, সেই নাম্বারিংটা কি সঠিক? সবাই কি একমত? না জি ভাইয়া ভাইয়া, সঠিক। নিচেরটা থেকে হবে। না ওইটা কার্বন ভাইয়া, এটা নিচে তো C3, এখানে 3টা কার্বন, এটাকে ভাঙতে হবে, ভাঙলে এখান থেকে শিকল করলে বড় হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে ট্রিক্স এর পার্টটা, যে এখানে অ্যাকচুয়ালি C3H7, কিন্তু এটা তোমার এখানে এই পার্টটা যুক্ত আছে, অ্যাকচুয়ালি দুইটা CH2 গ্রুপ, একটা CH3। এবার নাম্বারিংটা করতে হবে তোমার বেসিক্যালি এই পার্টটা থেকে এইটুকু তোমাকে নাম্বারিং দিয়ে যেতে হবে, এইটুকু পার্ট তোমাকে নাম্বারিং এ যেতে হবে। তুমি কখনো এই পার্ট থেকে নাম্বারিং শুরু করতে পারবে না, তাহলে ভুল হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্যারেন্ট চেইনকে আইডেন্টিফাই করতে হবে। প্যারেন্ট চেইন কি? সবচেয়ে বড় কার্বন চেইনকে আমরা প্যারেন্ট চেইন বলতেছি। সেই চেইনটা বাদে বাকি যে চেইন গুলো আছে সেগুলোকে বলি আমরা সাইড চেইন। আচ্ছা, এখন 2 নাম্বার পয়েন্টটাতে আসো। এটা তো 1 নাম্বার পয়েন্ট গেল। ফার্স্ট অফ অল প্যারেন্ট চেইনকে আইডেন্টিফাই করতে হবে। সো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, যে দিক থেকে প্রতিস্থাপক আগে আসবে, যেই দিক থেকে প্রতিস্থাপককে আগে পাবো, সেই প্রান্ত থেকে নাম্বারিং শুরু করতে হবে। যে দিক থেকে প্রতিস্থাপককে আগে পাবো, জাস্ট তোমরা খাতাও একটু লিখে নাও, হিন্টটা আগে পাবো, সেই দিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। সেই প্রান্ত থেকে নাম্বারিং শুরু করতে হবে। নাম্বারিং কিন্তু অলওয়েজ প্রান্ত থেকে করতে হয়, এই জিনিসটা মাথায় রেখো। নাম্বারিং কিন্তু মাঝখান থেকে আমরা করতে পারি না। যে দিক থেকে প্রতিস্থাপককে আগে পাবো, সেই প্রান্ত থেকে আমাদের নাম্বারিং শুরু করতে হবে, নাম্বারিং করতে হবে। আচ্ছা, সো এখানে খেয়াল করি আমরা, এটা তো খুবই বেসিক নিয়ম, তোমরা তো এই জিনিসটা জানো। সো এখানে কোন দিক থেকে আমরা নাম্বারিং শুরু করব? তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে পড়তেছে প্রতিস্থাপক। আচ্ছা, ধরো এখানে আমাদের বোঝার সুবিধার্থে এখানে আরেকটা কার্বন বাড়ায় দিই। তো এখানে ধরো হচ্ছে CH2 CH3 করে দিলাম। সো এইটা একটা নাম্বারিং সিস্টেম হতে পারে। সো আমি একটু এটা রেড কালারে দেখাই, 4 5 6 7 8, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইনের নাম্বারিং। এবং CH3 গ্রুপটা অ্যাকচুয়ালি এখানে প্রতিস্থাপক, নো ডাউট, কারণ প্যারেন্ট চেইনের বাইরে আছে, সেখানে প্রতিস্থাপক। সো এইটাকে আমাদের কারেক্ট নাম্বারিং, নাকি হচ্ছে এখানে গ্রিন কালারে দেই 1 2 3 4 5 6 7 8, এটা আমাদের কারেক্ট নাম্বারিং। তোমরা একটু রেসপন্স করো তো, কোনটা ভাইয়া গ্রিনটা। গ্রিনটা কারেক্ট নাম্বারিং? না ভাইয়া, 4 নাম্বারে যেহেতু মিথাইল রেড গ্রুপ আছে, আর রেডটা হবে। হ্যাঁ, এখানে রেডটা হচ্ছে কারেক্ট নাম্বারিং, কারণ রেড থেকে যেহেতু তুমি এখানে অ্যাকচুয়ালি প্রতিস্থাপককে আগে পাচ্ছ, যে নাম্বারিং এর প্রতিস্থাপককে আগে পাবা, সেই দিক থেকে তোমাকে নাম্বারিংটা, সেই প্রান্ত থেকে নাম্বারিংটা শুরু করতে হবে। গ্রিনে দেখো তুমি মিথাইল গ্রুপকে পাইছো 5 নাম্বারে, গ্রিন কালার দিয়ে যখন তুমি এই প্রান্ত থেকে আসতেছো অ্যাকচুয়ালি, তখন আসলে তুমি মিথাইল গ্রুপকে পাইছো 5 নাম্বার পজিশনে। বাট তুমি যখন অ্যাকচুয়ালি হচ্ছে এই পজিশন থেকে আগাচ্ছ, তখন কিন্তু তুমি মিথাইল গ্রুপকে পাইছো 4 নাম্বার পজিশনে। যেহেতু তুমি তোমার ফার্স্ট টার্গেট প্যারেন্ট চেইনকে আইডেন্টিফাই করা, 2 নাম্বার টার্গেট হচ্ছে নাম্বারিংটাকে করার সময় অবশ্যই প্রতিস্থাপক যেদিক থেকে আগে পাবা সেদিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। আচ্ছা, এরপর নামকরণটা লেখার সময়, নামকরণ লেখার সময় ফার্স্টে তুমি প্রতিস্থাপকের কথা লিখবা। তো সেদিকে আমরা আসতেছি। ফার্স্টে হচ্ছে প্রতিস্থাপকের কথা লিখবা, তারপর হচ্ছে প্যারেন্ট চেইনের কথা লিখবা। সো প্রতিস্থাপকের কথা লিখবা মানে কি বোঝানো হচ্ছে? অবশ্যই প্রতিস্থাপক কোন লোকেশনে আছে, কত নাম্বার কার্বনে আছে, সেটাকে উল্লেখ করবা। এটা কি হবে? 4 নাম্বার কার্বনে যেহেতু আমাদের প্রতিস্থাপক আছে, তাই এটাকে আমরা প্রতিস্থাপকের কথা আগে লিখতেছি, 4 মিথাইল, এবং প্যারেন্ট চেইনের কথা লিখতেছি। প্যারেন্ট চেইন এখানে কয়টা বলো? 8টা কার্বন। সো 4 মিথাইল অক্টেন, এক্স্যাক্টলি। সো 4 মিথাইল অক্টেন, কারণ এখানে 8টা কার্বন আছে, তাই আমরা অক্টেন বলছি। আর যেহেতু 4 নাম্বার কার্বনের প্রতিস্থাপক আছে, তাই বলতেছি 4 মিথাইল অক্টেন। খুবই বেসিক, তোমরা অলরেডি জানো। এরপরে আসো, আমাদের একই প্রতিস্থাপকে যদি তোমার 2 এর বেশি প্রতিস্থাপক, একই কার্বনে যদি 2 এর বেশি প্রতিস্থাপক থাকে, যদি 2 বা এর বেশি প্রতিস্থাপক থাকে, তাহলে কিভাবে করব নাম্বারিং? 2 এর বেশি প্রতিস্থাপক থাকে, তখন অ্যাকচুয়ালি আমরা
প্রতিস্থাপক থাকলে তখন ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা এগুলো ইউজ করবো। অর্থাৎ আমরা এখানে ইউজ করব আমাদের ডাই, তারপরে ট্রাই, তারপরে টেট্রা, তারপরে পেন্টা, এই ধরনের নামকরণগুলো ইউজ করবো। বাট এখানে আমাদের বেসিক্যালি ডাই দিয়ে আমাদের কাজগুলো সব হয়ে যাবে মোটামুটি, কারণ কার্বনের ভ্যালেন্সি যেহেতু 4 আমাদের এখানে পেন্টা হেক্সার ইউজ লাগতেছে না। বাট অন্য ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতো, বাট এখানে আমাদের লাগতেছে না, কারণ কার্বনের ভ্যালেন্সি যেহেতু আমরা 4 নিয়ে কথা বলি। সো এখানে কার্বনের ভ্যালেন্সি যেহেতু 4 আমাদের ডাইয়ের মধ্যে কাজটা হয়ে যাবে। সো সেটা কি বোঝানো হচ্ছে, ধরো আমাদের CH3 CH2, এখানে CH2 CH3, এখানে তোমার কি হয়েছে, একই কার্বনে ধরো দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, কার্বনের ভ্যালেন্সি কিন্তু এখানে স্যাটিসফাইড হয়েছে। সো এটা নিয়ে আমাদের প্রবলেম নেই। সো আমরা এখানে কি ইউজ করব, যেহেতু আমাদের 2 নাম্বার কার্বনে আছে, 2 নাম্বার কার্বন এই বেসিসে বলতেছি, কারণ অবশ্যই তোমাকে এই প্রান্ত থেকে নাম্বারিংটা আগে শুরু করতে হবে, 1 2 3 4 5। এবং এই প্রান্ত দেখো, আচ্ছা তোমরা কি কার্সর দেখতেছো? ওয়ান জি নোট ভাইয়া, কার্সর দেখা যায়? জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে কার্সর নাড়াচ্ছি, জি ভাইয়া আমি যে লাইনটা টানলাম সেই লাইনের সাথে কার্সর যাচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ, এটার কথাই বলতেছি। হ্যাঁ, কারণ এতদিন যেটা হয় নাই সেটা হঠাৎ করে আজকে হয়ে যাবে, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, সো এটা দেখো, তাহলে অ্যাকচুয়ালি তোমার এই যে মিথাইল গ্রুপটা কি হয়েছে, 2 নাম্বার কার্বনে দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, এটাকে আমরা কি বলবো, 2,2। 2 নাম্বার কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে, 2,2 ডাইমিথাইল, 2,2 ডাইমিথাইল, তারপরে যেহেতু প্যারেন্ট চেইনে টোটাল 5টা কার্বন আছে, সব বলতেছি 2,2 ডাইমিথাইল পেন্টেন, 2,2 ডাইমিথাইল পেন্টেন। সো এখানে যেহেতু একই কার্বনে দুইয়ের দুইটা প্রতিস্থাপক আছে, তাই আমরা এখানে ডাই ইউজ করতেছি, 2,2 ডাইমিথাইল, দুইটা মিথাইল দেখে আমরা ডাইমিথাইল ইউজ করতেছি, 2,2 ডাইমিথাইল পেন্টেন। সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার রুলস। এখন যদি আমাদের 5 নাম্বার রুলসে আসি, 5 নাম্বার রুলসটা হচ্ছে যখন একের অধিক প্রতিস্থাপক যুক্ত থাকবে, একের অধিক প্রতিস্থাপক থাকবে, তখন অ্যাকচুয়ালি আমরা নামকরণ কিভাবে করব। সো একের অধিক যখন প্রতিস্থাপক থাকবে, তখন বেসিক্যালি আমাদের যে সেটটা পাবো, অর্থাৎ প্রতিস্থাপকের অবস্থান দিয়ে যে সেটটা পাবো, সেই সেটটার যোগফল আমাদের লোয়েস্ট হতে হবে। সো এই রুলসটা কিন্তু তোমরা অলরেডি 9 10 এ শুনছো, ঠিক না? যে একের অধিক প্রতিস্থাপক থাকলে প্রতিস্থাপকের অবস্থানগুলোর যে নাম্বারটা, সেই নাম্বারটা যোগফল লোয়েস্ট হতে হবে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি নিব। এরকম কোনো কথা শুনছো না তোমরা 9 10 এ? ভাইয়া আমি শুনি নেই। ভাইয়া 19 এগুলো ছিল না। না ভাইয়া, এত ছিল, এত ডিটেইলস ছিল না ভাইয়া 19 এ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একের অধিক প্রতিস্থাপক থাকলে তোমার বেসিক্যালি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রতিস্থাপকগুলোর যে অবস্থান, প্রতিস্থাপকগুলোর অবস্থানের যোগফল সর্বনিম্ন হতে হবে। প্রতিস্থাপকগুলো নিয়ে গঠিত বা প্রতিস্থাপকগুলো নিয়ে গঠিত সেটের উপাদানগুলোর যোগফল সর্বনিম্ন হতে হবে। এখন এটা কি মিন করতেছি সেটা বলি। উপাদানগুলোর যোগফল, আমি ভাবছিলাম যে এগুলো সবই তোমরা 9 10 এ পড়ে আসছো। উপাদানগুলোর যোগফল, না ভাইয়া এগুলো কিছু ছিল না। আচ্ছা, সর্বনিম্ন। আমাদের নামকরণ ছিল না ভাই। ও না ভাইয়া, 9 সিলেবাস ছিল না, তারপরে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন দিত এরকম, আচ্ছা কিছু আচ্ছা, কলেজে দিত আর কি। জাস্ট রিয়াকশন গুলো ছিল। রিয়াকশন গুলো ছিল খুবই বেসিক কিছু রিয়াকশন, বুঝতে পারছি। আচ্ছা তাও ভাইয়া একদম খুব অল্প রিঅ্যাকশন ছিল। আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমরা একের অধিক প্রতিস্থাপক ইউজ করতেছি। তো একটু খেয়াল করো, আমরা এখানে দেখো আমরা কয়েকটা প্রতিস্থাপকের কথা বলতেছি। সিএইচ, দেন হচ্ছে এখানে ধরো আমরা CH3 গ্রুপ যুক্ত করলাম, তারপর আমরা এখানে CH3 দিলাম। এখানে দেখো কি হচ্ছে, আচ্ছা এইটা থেকে বোঝা যাবে না ক্লিয়ারলি, আচ্ছা ধরো এটাই দেখো, বা আমরা এটাকে আরেকটু এলাবোরেট করি, ধরো আমরা এভাবে আরেকটু দেখাই, ধরো CH2 CH3, এখানে ধরো হচ্ছে আমরা একটা মিথাইল গ্রুপকে অ্যাড করলাম, এখানে একটা মিথাইল গ্রুপকে অ্যাড করছি। ভাইয়া মাঝখানে CS2 হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে আমি এখন অ্যাডজাস্ট করে ফেলতেছি। তোমাদের এখানে CH ঠিক আছে, তারপর CH2, এখানে CH ঠিক আছে, CH2 CH3। এখন দেখো এখানে একের অধিক প্রতিস্থাপক আছে, তাহলে আমরা কি করব, নাম্বারিংটা কিভাবে শুরু করব। তো প্রথমত যে দিক থেকে নাম্বারিং করলে, যেহেতু একের অধিক প্রতিস্থাপক আছে, সেহেতু আমাদের নাম মানে প্রতিস্থাপকের অবস্থানগুলোর যোগফলটা সর্বনিম্ন হতে হবে। তাহলে কি হবে, এটাকে 1 নাম্বার কার্বন বললাম, এটাকে 2 নাম্বার কার্বন বললাম, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন। তো আমরা যদি ডান থেকে বামে অ্যাকচুয়ালি নাম্বারিংটা করি, তাহলে দেখো আমাদের মিথাইল মূলকটা 3 নাম্বার কার্বনে আছে, আর ক্লোরিনটা আমাদের 5 নাম্বার কার্বনে আছে। সো এদের দ্বারা গঠিত সেটটা কি হবে, সো সেট বুঝতে পারতেছো 3,5, এদের দ্বারা গঠিত সেট।
সো এটা যোগফল, সেটটা যোগফল হচ্ছে 8। আচ্ছা, আমরা যদি আবার এই ক্ষেত্রে আমরা যদি ডান থেকে বাম থেকে ডানে যাই এবার, তো আমরা যদি এবার বাম থেকে ডানে যাই 1 2 3 4 5 6, তাহলে কি হচ্ছে দেখো। সো এখানে দেখো আমাদের এই সেটটা, আমাদের ক্লোরিন এবং মিথাইল, এরা কত নাম্বার কার্বনে পড়তেছে? অ্যাকচুয়ালি 2 নাম্বার কার্বনে পড়তেছে আর 4 নাম্বার কার্বনে পড়তেছে। এখানে সেটের যোগফলটা হচ্ছে তোমার 6। সো যেহেতু তোমার এই নাম্বারিংটা অর্থাৎ বাম থেকে ডানের নাম্বারিংটা তোমার সর্বনিম্ন যোগফল দিচ্ছে, তার মানে এইটা হবে তোমার কারেক্ট নাম্বারিং, ঠিক আছে? সো এটা তো বুঝলাম আমাদের কারেক্ট নাম্বারিং হলো। আমাদের মেবি মিটিংটা এখনই এন্ড হয়ে যাবে। আমরা কি আরেকটা জয়েন করবো আবার? হ্যাঁ, আমরা কোশ্চেন আনসার নিব, বাট জন্য